জামাত এ কারণেই আল্লাহর আইন চায় এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের জীবনের মিশন ছিল, উদ্দেশ্য ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানব রচিত সকল মতবাদের মূলোৎপাটন করে আল্লাহর আইনকে বিজয়ী করা। এ কারণেই যে কোরআনে নামাজ ফরজ করা হয়েছে সেই কোরআনেই আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো, অর্থাৎ আল্লাহর আইন চালু করো, কায়েম করো, আর এই বিষয়ে কোনো মতভেদ করো না। তাহলে আল্লাহর আইন চালু করার নির্দেশ দিয়েছেন কে? এখানে যারা ওলামা ইকরাম আছেন, এটা হলো আমরের সিগা, আরবি গ্রামার অনুযায়ী এটা হলো কিসের সিগা? আমরের সিগা। নির্দেশ দিছেন আল্লাহ। এই নির্দেশ কি খালি জামাতের লোকদের দিছে না সবাইকে দিছে? কোরআন কি খালি জামাতের লোকদের না সবার? সবার। কোরআন কি শুধু মুসলমানের? বিশ্ব মানবতার, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েতনামা। এ কারণেই জামাত আল্লাহর আইন চায়। 2 নম্বর কথা, জামাত সৎ লোকের শাসন কেন চায়? আমাদের জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে কত বছর হলো বলতে পারবেন? 54 বছর। কয়টা দল এই দেশ শাসন করেছে? 3টা দল শাসন করেছে। দেশ স্বাধীনতা লাভের পরে যে দল আসছিল ক্ষমতায়, সেই দলই আবার এই যে সর্বশেষ যে বিদায় নিল, লোকেরা বলে পালায়ে গেছে। এই সরকারকে আমরা বলতাম কি সরকার? বাংলাদেশের জনগণ কি বলতো? এটা হলো একটা ফেসিবাদী সরকার। এই সরকারের ব্যাপারে কিছু বলার দরকার আছে? সবার জানা জিনিস। এরপরে মাঝখানে 9 বছর দেশ শাসন করেছে একটা দল, তারাও ভোট টোটের ধারে নেয়। সেই দলের নাম কি? জাতীয় পার্টি। অতিরিক্ত দালালি করার কারণে, কোন দেশের দালালি করছে? ভারতের দালালি করছে। অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই দলের নাম কি আর নেয়? আছে? নাই। তাই 3 দলের মধ্যে 2 দল বাদ দিলে আর কয় দল থাকে? এই দল আগে ক্ষমতায় ছিল না? ছিল। বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন বানিয়েছে? 5 বার। এবং তার নমুনা 5ই আগস্টের পর থেকে 15 মাসে কিছু দেখাইছে না? দেখাইছে কিনা? একদম মানে বালু থেকে শুরু করে পাথর পর্যন্ত সব খায়া ফেলছে। আমি কি ভুল বলতেছি?